ঘরে বেগুন না থাকলে আলু দিয়ে এরকম মুচমুচে বানিয়ে ফেলুন আলুনি। তো চলুন দেখে নিই কিভাবে এই আলুনিটা বানাই। এটা কিন্তু অনেক ক্রিস্পি এবং অনেক মজাদার। বাচ্চা, বুড়ো সবার অনেক পছন্দ হবে। যারা বেগুন খায় না তাদেরও ভালো লাগবে। তো এখানে আমি আলু দিয়ে আলুর সাথে স্লাইস করে কেটে নিয়ে কিছুটা হচ্ছে লবণ দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি পানি বের হয়ে যাওয়ার জন্য। আর এখানে আমি ২ চামচ বেসনের সাথে নিয়ে নিয়েছিলাম ১ চামচ চালের গুঁড়া। আর একটু কর্নফ্লাওয়ার, সাথে দিয়েছি বেকিং পাউডার। আর এখানে চাট মসলা, সব রকম গুঁড়া মসলা, জিরা, ধনিয়া, টুকটাক যা লাগে সবকিছু দিয়ে, কালো গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ সবকিছু দিয়ে একসাথে মিক্স করতে হবে। আর একটু গরম সরিষার তেল এখানে দিয়ে সুন্দর করে পানি দিয়ে মিক্স করতে হবে। বেশি পাতলা করলে চলবে না। আপনার হচ্ছে থিকনেসটা খেয়াল রাখতে হবে। বেশি পাতলা করলে মানে বেগুনির যেমন থিকনেস থাকে ঠিক তেমনই থিকনেস থাকতে হবে, যাতে আলুটার সাথে মেখে থাকে বা গায়ে লেগে থাকে, কোনোভাবে পড়ে না যায়। বেশি পাতলা হয়ে গেলে ফুলবে না, ক্রাঞ্চি হবে না। তো এই যে আমার ব্যাটার রেডি। এখানে একদম তেলটা পুরাপুরি যখন গরম হবে তখন এরকম বেগুনির মতো আলুটা ডুবিয়ে ব্যাস হালকা আছে এটা ফ্রাই করতে হবে। এটা আসলে এত মজা! মানে যারা আলুর চপ খায় না তাদের কাছে এই আলুর বেগুনিটা ভালো লাগবে। মানে আলুনিটা ভালো লাগবে। আমি সিউর। আপনারা সবাই ট্রাই করবেন। একদম শর্টকাট ওয়েতে সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। বাচ্চাদের অনেক পছন্দ যেহেতু আলু থাকে, বাচ্চাদের তো কথাই নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।